ট্রেড লাইসেন্স দিতে অতিরিক্ত ফি আদায়, হয়রানি সহ বিভিন্ন দুর্নীতি ও নিয়মের অভিযোগ আতায় সাহিত্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব শাখাত অভিযান চালাইয়ে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বুধবার এপ্রিলের 10 তারিখ বিয়ানে দুদকের উগ্র টিম নগর ভবনত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কার্যালয়ে যায়, যেটা উপকর কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরী ও প্রধান রাজস্ব কর্মকর্তা লয় দুদক কর্মকর্তাল সুনির্দিষ্ট বেশ কয়েকখান অভিযোগ লইনা হতা হয় তারা যাচাই বাছাই করা হয় নথিপত্র। এরপর বেলা 12টার দিকে দুদক টিম নগরীর নিউ মার্কেট এলাকাত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল সাইডের কার্যালয়ত অভিযান শুরু করে। অভিযানের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপপরিচালক লুৎফর কবির চন্দন C+ টিভিতে জানায়, এখানে ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন অনিয়মের তথ্য আমাদের কাছে আছে। সেই সকল তথ্য দিয়ে আমরা আজকে যাচাই বাছাই করে দেখেছি। তো আমরা কয়েকটা বিষয় এখানে পেয়েছি যে ফি থাকার কথা, সরকারি ফি থাকার কথা, তার চাইতে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে 3 গুণও টাকা আদায় করা হয়েছে, এমনও কিছু আমরা তথ্য পেয়েছি। এখানে আসলে সেভাবে বলা সম্ভব না কারা কারা এর সঙ্গে দায়ী, তবে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে পরিদর্শকদের মধ্যেই বেশি সমস্যা দেখা যাচ্ছে। তো আমরা সেগুলো আরও তদন্ত করব, তদন্ত করে আমরা দেখব কারা কারা দায়ী। বাড়তি টিয়া আদায়, টিয়া নদিলে হয়রানি ছাড়াও বিভিন্ন অভিযোগ আছে রাজস্ব শাখার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে চালাই অভিযান আরও চলিব বলে হয় দুদক কর্মকর্তা। ডেস্ক নিউজ C+ টিভি।